দুটি কালভার্টে ভাগ্য বদলে দিয়েছে নড়াইলের ডোমকুরিয়া বিল এলাকার কৃষকদের। এখন এই বিল থেকে বছরে শত কোটি টাকা আয় করছেন তারা। একসময় বছরে 9 মাস পানির নিচে তলিয়ে থাকত বিলটি। বর্তমানে পানি নিষ্কাশনের জন্য খাল খননের পাশাপাশি দুটি কালভার্ট নির্মাণ করায় বছর জুড়েই চাষ করা যাচ্ছে ডোমকুরিয়া বিলে। নড়াইল প্রতিনিধি জহি ঠাকুরের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। নড়াইল সদর উপজেলার বিশালী ইউনিয়নের ডোমকুরিয়ার বিলকে কেন্দ্র করে ঘুরে দাঁড়িয়েছে 10 গ্রামের কৃষকের অর্থনীতির চাকা। একসময় বিলটি বছরে 9 মাস পানির নিচে তলিয়ে থাকায় এক মৌসুমে ধান আবাদ করত কৃষকরা, যা দিয়ে সারা বছর সংসার চালানো সম্ভব হতো না তাদের। তাই কৃষকদের দাবির মুখে পানি নিষ্কাশনের জন্য কাটা হয় খাল, তাতেও মিলছিল না সমাধান। এ অবস্থায় যাতায়াতের জন্য গেল অর্থ বছরে আধা কিলোমিটার দূরত্বে নির্মাণ করা হয় দুটি কালভার্ট। ব্রিজ হওয়াতে আমি সবথেকে বেশি উপকৃত, এবং আমার পার্শ্ববর্তী ভাইরা কৃষক ভাই বা আমার ঘের চাষি ভাই যারা আছে তারা ভীষণভাবে উপকৃত। এই ব্রিজটা দিয়ে আপনার শ্মশানে যায় লোকজন, ওই বনকৈশখালীবাসী এবং চাকইবাসী যাতায়াত করে। কৃষির সাথে যারা সম্পৃক্ত তাদের অন্তত উন্নয়ন ঘটেছে। এই ব্রিজটা হওয়ার পরে তাদের পাওয়ার টিলার থেকে শুরু করে মাছ আনা নেওয়া, বিভিন্ন প্রকারের কৃষি পণ্য, সর্বপ্রকারের সুযোগ সুবিধা এই ছোট্ট একটি ব্রিজেই কিন্তু এনে দিয়েছে। এখন কৃষকরা বছরে 2 বার ধান আবাদ করছেন, পাশাপাশি চাষ করছেন বিভিন্ন প্রজাতির মাছ, এমনকি সবজিও আবাদ করছেন অনেকে। এটা প্রকল্পটি গ্রহণ করার একটা গুরুত্বপূর্ণ দিকও ছিল। এটা একসময় এটিএন বাংলা একটা নিউজ করেছে যে এখানে যে হিন্দু সম্প্রদায়ের যে মানুষ আছেন তারা যখন মারা যায় রাস্তার অভাবে এবং ব্রিজের অভাবে, তাদেরকে সৎকার করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া যাচ্ছে না, তাদেরকে ওই নদীর পাড়ে রেখে নৌকায় ভেলায় করে ওপারে নিয়ে তারপর তাদেরকে শ্মশানে নিয়ে যাওয়া হতো। এই নিউজটা আমাদের চোখে আসে। যে বিলে একসময় আবাদি করা ছিল দুষ্কর, এখন সেই বিলের মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের অন্যান্য জেলায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।